হ্যালো মাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আমি হাসিব আছি আপনাদের সাথে। আর আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ছবি, সাপোজ ধরেন এই ছবিটা, এটাকে আপনি কালার ম্যাচিং করবেন এমন একটা ছবির ব্যাকগ্রাউন্ডে। কিভাবে মানে আর কি, আপনি একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন, বাট কালার ম্যাচিং করবেন। সো আর মানে রিয়েলিস্টিক তৈরি করবেন। সো চলুন দেখা যাক। সো সেই কারণে আমার যেটা করতে হবে আগে, সো এই ছবিটাকে আমি আগে কেটে নিব। সো কাটতে গেলে আমি একটু জুম করে নিই। ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করব। ওকে, লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম এবং আমি এই ছবিটাকে ক্রপ করে নিব। জাস্ট পেন টুল দিয়ে আমি ক্রপ করব। ওকে, সো এই পর্যন্ত আমার ক্রপ হয়ে গেল। এখন আমি যেটা করব সেটি হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমি রাখতে পারি। আর যেমন সেটা কীভাবে, সেটা হচ্ছে এই দুইটা আমি ব্যাকগ্রাউন্ডটা চোখটা খুলবো, খুলে এই দুইটা লেয়ার সিলেক্ট করবো। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে দুইটা সিলেক্ট করলাম, তারপরে এইটাকে টোটাল টান দিয়ে এখানে নিয়ে গেলাম। নিচেরটা চোখ বন্ধ করলাম জাস্ট, কিন্তু সিলেক্ট থাকবে। এবার আমি পজিশনটা করে নিলাম। পজিশনটা আপনি কেমন করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আমি জাস্ট এইভাবে পজিশনটা করে নিই। ওকে, ঠিক আছে। দেন এবার এই ব্যাকগ্রাউন্ডে চোখ খুলবো, খুলে এটাকে আমি এখান থেকে মাল্টিপল করে দিব। মাল্টিপল করে মাস্ক করব, করে টোটালটাকে আনমাস্ক করে দিব। আনমাস্ক মানে কি, মাস্ক করা মানে টোটালটা মুছে গেল। সরি, মাস্ক করা মানে এখনো মুছিনি, জাস্ট মাস্ক করলাম। এখানে ক্লিক করলে মাস্ক হয়ে যায়। এই যে ব্ল্যাঙ্ক লেয়ারে এখানে ক্লিক করে মাস্ক করব। মাস্ক করে যদি আমি কালো কালার দিয়ে টোটালটা ফিল করে দিই, কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিই, তাহলে টোটালটা মুছে যাবে। মুছে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আমার, এটাকে সিলেক্ট করতে হবে, করে ব্রাশ নেব। এখান থেকে ব্রাশ সাইজটা একটু ছোটো করে, একটু সফট ব্রাশ নিয়ে, হার্ডনেস 0 থাকবে, সফট ব্রাশ নিয়ে সাদা কালার দিয়ে আবার ব্যাক আনা যায়। এই দেখেন, এইভাবে আমি ছায়া বানাতে পারি। সো এখানে আমি অপাসিটি 20% করে দেবো, 20। ওকে, ওকে। সো এইভাবে জাস্ট একটা ছায়া আমি এখানে অ্যাপ্লাই করলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডের ছায়া। সামনে একটুখানি করে দিই। ওকে, এবার যে কাজটি করব, আমার এই ইমেজটার উপরে একটু গ্রিন গ্রিন শেড আছে। সো আমি এই জন্য ফিল্টার থেকে ক্যামেরা রতে চলে যাব। যাওয়ার পরে আমি কালারটা ম্যাচিং করার জন্য আর কি যেটা করতেছি, গ্রিনটা আমি এইখানে চলে যাবো, এইচ অ্যান্ড গ্রে স্কেল। এখানে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে আমি গ্রিন পোর্শনটা ইয়েলোতে টান দেবো, আর ইয়েলো পোর্শনটা ধরে এইভাবে টান দেবো। সো দেখেন এখানে রেড, মানে এই ব্যাকগ্রাউন্ড হালকা রেড ডার্কিশ আছে। সো সেই টাইপের করলাম। ওকে, সো গ্লাসের এখানেও একটা রেড রেড ভাব চলে আসছে। ওকে, এরপর যেটা করব, স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশন হালকা কমাই দিব, যেহেতু ওখানে স্যাচুরেশন কম। ইয়েলো স্যাচুরেশন একটু কমাই দিই, রেড স্যাচুরেশন একটু কমাই দিই। ওকে, আর লুমিনেসি থেকে লুমিনেসি একটু বাড়ায় রাখি। ওকে, সো এইটা। আর এখান থেকে ভাইব্রেন্স থেকে একটু কালারটা, আচ্ছা কালারটা পরে আমি নামাবো।
সো এটাকে ওকে করি। দেখেন আগে কি ছিল, আগে ছিল একটু গ্রিন ভাব, এখন একটু রেডিশ ভাব হয়ে আসছে। ওকে, সো এবার যে কাজটি করব সেটি হচ্ছে আমি টোটালটার উপরে একটু কন্ট্রাস্ট দিব। সো এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা মাস্ক করবো এর সাথে। এখন যদি আমি টোটালটার উপর পড়তেছি, সো টোটালের উপর না, জাস্ট আমি আমার এই লেয়ারটার উপর, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এখন শুধু আমার এই লেয়ারের উপরে পড়বে। সো একটু কন্ট্রাস্টটা বাড়াই দিই। ওকে, ওকে, কন্ট্রোল টি একটু ঘুরাই দিই। ওকে, সো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করব। ফিল্টার থেকে ব্লার গ্যালারি, টাইল শিফট ফিট ব্লার। সো এটাকে আমি এই জায়গায় পার এখান থেকে ক্লিয়ার করব, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লারই করব, মানে যাতে পার এখানে আমার ফোকাস হয়েছে, দেন বাকিটা ব্লার হয়েছে, বেশি না, হালকা ব্লার। ওকে, সো এটাকে আমি ওকে করে দিই, একটু ক্রপ করে একটু লম্বাটে করে দিই ছবিটাকে। ওকে, দেন যে কাজটি করতে হবে, এইটার একটু একটা কাজ করবো, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন সাদা কালো হয়ে গেল। এবার এটাকে আমি এখান থেকে বিভিন্ন রকম মোড আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই লেয়ারটাকে আমি এখান থেকে ডার্কেন আছে, সো বিভিন্ন টাইপের মোড আছে। এই মোডগুলো আমি আপনাদের দু একটা দেখাই। অ্যাপ্লাই, আমি মাউস স্ক্রল করে ঘুরাইলে মোডগুলো পরিবর্তন হতে থাকে। সো এখানে দেখেন হার্ড লাইট আছে, সফট লাইট আছে। সো আমি এখান থেকে সফট লাইটটা অ্যাপ্লাই করি, করার পর এখানে অপাসিটি একটু কমাই দিব, অথবা অপাসিটি একটু কমাই দিয়ে ব্রাশ নিব, নিয়ে এই যে মাস্ক অপশন আছে, সো এখানে কালো কালার দিয়ে মোছা যাবে। সো আমি এইগুলো একটু মুছে দিব, জাস্ট একটু লাইট বেশি হয়ে গেছে এই কারণে আমি একটু মুছে দিব। ওকে, দেন বাকিটা একটু ডার্কিশ করে আর একটু ফেড করে দিব। সো এখান থেকে এক্সপোজার থেকে জাস্ট এটা একটু ইনক্রিজ করে দিব, একটু ফেড। সো এখনো ফেডটা পরে করব, একবারে করব। সো এই পর্যন্ত একটু ভাইব্রেন্সটা কমাই দিই, যেহেতু কালার মনে হচ্ছে বেশি, স্যাচুরেশনটা একটু লাইট করে দিই। ওকে, সো এই এবার যে কাজটা করতে পারি সেটি হচ্ছে ওকে, এখান থেকে এখান থেকে একটু মুছে দিতে পারি। এবার যে কাজটা করতে পারি সেটি হচ্ছে এখান থেকে একটা লাইট, আমি একটা অপটিক্যাল লাইট দিতে পারি। সেটা কেমন, সেটা হচ্ছে এই ধরনের অপটিক্যাল লাইট, যে এই হেডলাইট থেকে আসছে। সো এখানে দিয়ে আমি এটাকে স্ক্রিন করে দিব। ওকে, যেমন এখান থেকে, সো এখান থেকে আরেকটা স্ক্রিন। ওকে, এটাকে একটু সাইজ ছোট করে দিই। ওকে, সো এটাকে আর একটা এই পাশে নিয়ে আসি। এগুলো সব একসাথে কন্ট্রোল ই দিয়ে মার্জ করি। টোটালটা হলো, ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলটা একটু বাড়াই দিব। ওকে, সো এবার এটাকে আমি স্ক্রিন করে দিব, স্ক্রিন। ওকে, দিয়ে এটাকে ফিল্টার থেকে ব্লার করতে পারি, হালকা ফিল্টার ব্লার, গাইজেন ব্লার, বা ক্লিয়ার রাখতে পারি যেহেতু এটা ফোকাসে আছে লাইটগুলা। ওকে, সো এইভাবে যে আমার উপর ওভারল্যাপ হলো এমন কিছু আমি দিতে পারি, দিয়ে একটা এবার টোটালটাকে আমি এখান থেকে ফটো ফিল্টার নিতে পারি। ফটো ফিল্টার দিয়ে দেখেন একটা কালার টিউন আসছে, এখান থেকে যে কালার টিউনটা আপনার বেস্ট মনে হয় আপনি তেমন একটা কালার টিউন দিতে পারেন। সো যদি কালার টিউন না চান, যে নর্মালি যেমন ছিল তেমন রাখবেন, তাহলে ফটো টিউনটা ডিলিট করে দিয়ে একটা কাজ করতে পারি, এখান থেকে এক্সপোজার নিব, নিয়ে এখান থেকে অফসেটটা একটু বাড়াই দিব, দিয়ে এবার আমি এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব। সো দেখেন পুরোপুরি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেল। সো যদি এখানে মনে হয় পাটা একটু ম্যাচিং কম হয়েছে, একটা কাজ করতে পারেন, এই লেয়ারটা সিলেক্ট করে ব্রাশ দিয়ে
কিছু অংশ এইভাবে মুছে দিতে পারেন, যে জাস্ট আর উপরে কিছু ব্যাকগ্রাউন্ডের কিছু উঠে গেছে এমন কিছু। ওকে, সো এইভাবে টোটালটা কমপ্লিট করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচিং করবেন। এইভাবে কিছু পার্টিকেল নিচে দিয়ে দেওয়া যায়। স্ক্রিন এটাকে নিচে দিয়ে দিই। ওকে, টোটালটাকে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে একটা মার্জ করে দিই। সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। যদি ক্লিন রাখতে চান তাহলে এটার দরকার নাই। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত কিভাবে একটি কালার ম্যাচিং করবেন একটি ইমেজের সাথে আরেকটি ইমেজকে। আমি ফটো এখান থেকে কালার ক্যামেরা র ফিল্টারটা ইউজ এখানে মোটেই করিনি, চাইলে করতে পারতাম। সো এটাকে আমি এত দূর যাওয়া লাগেনি, এখান থেকে আমি কালার টিউন করতে পারি বিভিন্ন রকম ভাবে। সো আশা করি বুঝতে পারছেন সবাই আমার কাজটা। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাথে থাকবেন। সামনে আসবো আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে। ওকে, গুড বাই।